আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমিও জানতাম না। আমি রিসেন্টলি জেনেছি। তো রূপচাঁদা মাছ হচ্ছে আমরা যেরকম হোটেলে এর আগে আমি যখন রূপচাঁদা মাছ ভাজতাম তো মাছগুলো ভেঙে যেত। তো আমি হচ্ছে যে চিন্তা করতাম যে কেন ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। দেন আমি হচ্ছে আ মাছের সাথে একটুখানি কর্নফ্লাওয়ার এড করেছি। দেখি যে মাছগুলো ফ্রাই করে দেখি যে কর্নফ্লাওয়ার এড করলে কেমন হয়। তো মাছগুলো মাশাআল্লাহ খুব পারফেক্ট ছিল। তো এর আগে হচ্ছে আমি একটু হলুদ, মরিচ, তারপর একটু রসুন বাটা, একটু লবণ দিয়ে মেখে ভালো করে তারপরে হচ্ছে ফ্রাই প্যানটা গরম করে ভাজতেছিলাম। তো আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। তো এর আগে আমি জানতাম না যে মাছের মধ্যে কর্নফ্লাওয়ার দেয়। দেন হচ্ছে আমি আরেকদিন ট্রাই করেছিলাম যে যদি আপনাদের বাসায় চালের গুঁড়া থাকে তাহলে তো আরো বেশি ভালো হয়। যে চালের গুঁড়া দিলে আরো বেশি ক্রিস্পি হয় আর মাছগুলা ভেঙে যায় না, একটু কড়কড়া থাকে। তো হোটেলে আমরা যেভাবে মানে মাছটা ফ্রাই করে ওরকম একদম টেস্ট পাবেন। বাসার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়া হচ্ছে এড করে দেন। তো আমাদের হচ্ছে এই ইলেকট্রিক চুলায় হচ্ছে মানে শেষ ভরসা। যেহেতু সারাদিন গ্যাস থাকে না, ইভেন সারা রাতও গ্যাস থাকে না। যার কারণে হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে হয়। আর এখন দেখা গেছে প্রায় ইউজ টুই হয়ে যাচ্ছে ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করার জন্য। যেহেতু এখন সবার বাসায় মোটামুটি কারেন্ট সিস্টেম চলে এসেছে। তো এর জন্য প্রচুর পরিমাণ বিদ্যুৎও খরচ হয়। আর হচ্ছে ইয়াও হয়ে যায় মানে কি বলবো রান্নাবান্না করতেও কষ্ট হয়ে যায়। তো কি আর কিছু বলার নাই, এভাবেই চলতে হবে। বাংলাদেশে থাকতে হলে মানে সবাই যেরকমভাবে সাফার করছে আমাকেও ওরকমভাবেই সাফার করতে হবে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, মাছটা এভাবে ভেজে দেখবেন। তো অনেকে হচ্ছে যে মানে রসুন বাটা হচ্ছে এড করে না। শুধু হলুদ, লবণ আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে ফেলে। তো আমি আবার একটু রসুন বাটা এড করি কারণ রসুনটা আমার খুব ফেভারিট। রসুনের গন্ধটা আমি সবকিছুতেই সব তরি-তরকারিতেই হচ্ছে একটু রসুন বাটাটা বেশি ইউজ করি। যেহেতু অন্য কোনো কিছু ইউজ করি না। তো এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।